শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শাহাদত বার্ষিকীতে বাবার কবরে শ্রদ্ধা, খাদ্য ও বস্ত্র বিতরণ সহ দেশ জুড়ে নানা কর্মসূচি। পোস্তার রাস্তায় চামড়া ফেলছে মানুষ, ট্যানারি বিরুদ্ধে ন্যায্য মূল্য না দেওয়ার অভিযোগ। দাম নির্ধারণ করে আন্তর্জাতিক বাজার, বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। এবং 24 ঘন্টায় হামে আরও 8 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1086। 76 দিনে মোট প্রাণহানি 583 জন। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। স্ব অবস্থান থেকে শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে একথা বলেন তিনি। সকালে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী সহ দলের নেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরে বাবা মায়ের সমাধি জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারপাশ। বাবা মায়ের সমাধিতে ফুলেল শ্রদ্ধা, দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ উপলক্ষে দিনব্যাপী দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে বিএনপি। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শ্যামলী স্কয়ার মাঠ, সরকারি বাংলা কলেজ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করি। তার আদর্শ ধারণ করে দেশ গঠনে নেতাকর্মী সহ সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান আমাদেরকে বলেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে কাজ করার মাধ্যমে আমরা দেশকে গঠন করব। জাতীয়তাবাদী দল বিএনপি সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজে সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে। পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু দল নয়, ব্যক্তি উদ্যোগেও দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান সরকার প্রধান। দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। আসুন শহীদ জিয়ার এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি। দিবসটি উপলক্ষে রাজধানীর 16 জায়গায় একযোগে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানীর পোস্তা এলাকায় সরকার নির্ধারিত দামে বিক্রি করতে না পেরে রাস্তায় কোরবানির পশুর চামড়া ফেলে গেছেন ব্যবসায়ীরা। এতে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ফেলে রাখা চামড়া দ্রুত অপসারণ না করায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। সিটি কর্পোরেশনের দাবি, আজকের মধ্যেই এসব বর্জ্য দ্রুত অপসারণ করা হবে। বিজন কুমারের প্রতিবেদন। এই চিত্র রাজধানীর পোস্তা এলাকার। লোকসানের আতঙ্কে রাস্তার পাশে এভাবেই পড়ে থাকতে দেখা যায় কোরবানির পশুর চামড়া। এবার পানির দরে বিক্রি হয়েছে চামড়া। ব্যবসায়ীরা বলছেন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় বৃদ্ধি, চামড়ার গুণগত মান নষ্ট হওয়ায় এবছর কমেছে দাম। চামড়া দাম পাচ্ছে না, যে দূর দূরের থেকে আনতেছে, আইনা গাড়ি ভাড়া উঠে না। ছোট মাল তো লিতেছে না, বড় মাল শুধু ফালা দিয়ে কিসপর থাকলে ভাই বেচতে পারতেছি না আমরা। হালকা পাতলা তো ফালানো যাইব, কিছু মাল নরম হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পড়ে থাকা এসব চামড়া দ্রুত অপসারণ না করায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারীদেরও। চামড়ার একবারেই দাম নাই, এই কারণে মানুষ রাস্তা ঘাটে ফালা দিয়ে গেছে। নদীতে ফেলে দিতেছে, রাস্তা ফেলে দিতেছে, দূষণ মুক্ত হইতেছে। এখানে তো আশপাশে অনেকে চামড়া ফালাই রাখছে, গন্ধে থাকা যাইতেছে না। এমন পরিস্থিতিতে বর্জ্য অপসারণে ধীরগতির অভিযোগ তুলে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সিটি কর্পোরেশন বলছে ঈদের পরের দিনে বর্জ্য পরিষ্কার করা। ওই যে ওইখানে কি অবস্থা, ওই পাশে অবস্থা, মানে এখানে দুর্গন্ধ। যে আমার ফ্রেন্ড তো মাস্ক পরছে, আমার তো নিজেরই এখন উল্টি আসতেছে, এত পরিমাণ দুর্গন্ধ। সিটি কর্পোরেশনের দাবি, দ্রুত সময়ের মধ্যেই অপসারণ করা হবে বর্জ্য। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে ছেটানো হবে ব্লিচিং পাউডার। গত রাত থেকে বলছে আমরা প্রতি বছর নাই, এবার আমরা নিচ্ছি, আজকেই হয়ে যাবে, ঘন্টা দুয়েকের মধ্যে ক্লিয়ার যাবে। আমরা কাজ করার পর আমরা ব্লিচিং পাউডার দিব। সরকার নির্ধারিত দামের বাস্তবায়ন ও দ্রুত বর্জ্য অপসারণ না হলে প্রতি বছরের মতো এবারেও চামড়ার মৌসুম ঘিরে দুর্ভোগ ও হতাশা থেকেই যাবে বলে শঙ্কা স্থানীয়দের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। প্রতি বছরই চামড়া শিল্পে লোকসান শুনছেন ব্যবসায়ীরা। শুধু একটি মাত্র দেশে রপ্তানি, কেমিক্যালের মূল্য 30% পর্যন্ত বেড়ে যাওয়া আর লবণের উচ্চ মূল্য, ট্যানারি মালিকদের কাছে উপযুক্ত দাম না পাওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে চীনের বাইরে নতুন বাজার খোঁজার আহ্বান জানান তারা। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিক দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। শনিবার সকালে কুমিল্লায় শহীদ জিয়ার 45তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে চামড়ার প্রায় 60 থেকে 70% সংগৃহ হয় কোরবানির সময়। চামড়ার দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে, কারণ বিশ্বব্যাপী মানুষের বাইং ক্যাপাসিটি ড্রপ করেছে। চামড়া দেশের চাহিদার উপরে নির্ভর করে না, চামড়া আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। চামড়া অনেক ভ্যালুয়েবল এবং শুধু ঈদেই যে চামড়া হয় তার 60% এবি কোয়ালিটির চামড়া হয়, অনেক হাই কোয়ালিটি। এটা এমন হওয়ার কথা না, ওই কারণে হয়তো হয়েছে। ঈদের তৃতীয় দিনের রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছে নগরবাসী। পার্কগুলোতে মানুষের চাপ থাকায় অনেকেই বেছে নিচ্ছেন হাতির ঝিলের ওয়াটারবোট বা দিয়াবাড়ির অস্থায়ী পার্কগুলোকে। রাজধানীতে শিশুদের নিয়ে ভ্রমণের মতো জায়গা কম বলে অভিযোগ করেন অনেকে। শাহবাগের মূল শিশু পার্ক পুনরায় উন্মুক্ত করে আরও নতুন পার্ক নির্মাণের দাবি জানিয়েছেন বিনোদন প্রেমীরা। সারাদিন ঘরের ভিতরে, এখন কোথাও জায়গা পাচ্ছি না। চিন্তা করলাম যে বাচ্চাদের নিয়ে হাতি ঝিলে মুখটার ভিতরে একটু, বাচ্চা তো একটু ঘুরে একটু নিয়ে আসলাম এই আর কি। জায়গা তো নাই, এখন তো বাচ্চা কাচ্চা ঘোরার কোনো জায়গা পায় না। পায় আমরা ওই যে হাতি ঝিল, এটা নিয়ে স্পেস আছে, আর শিশু পার্ক তো বন্ধ হয়েছে, তো হয়েছেই। ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ও অক্সিজেনের ভান্ডার খ্যাত ময়মনসিংহের জয়নুল পার্ক। নানা বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। ঈদুল আজহা তৃতীয় দিনেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত। রাজধানীর কর্মব্যস্ত জীবন আর কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে ছুটছেন নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যে অনেক পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়েছে 1086 শিশু। এ নিয়ে গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে 583 শিশু মারা গেছে। 24 ঘন্টায় 907 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 539 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5434 জন। শনিবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় 419 জন বহনকারী প্রথম ফ্লাইট। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। এবছর পবিত্র মক্কায় হজ পালনে যান ৭৯,১৬৪ জন, এর মধ্যে মারা গেছেন ৩১ জন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার ৭০% নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক শান্তি বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে এ বিষয়ে সংস্থাটির নীরবতার সমালোচনা করেছে সংগঠনটি। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি না হলে ইরানে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। চীনসহ কোনো রাষ্ট্রই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমেরিকা ও মিত্রদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং 5 দিনের সরকারি সফরে শনিবার ভারতে পৌঁছেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। 5 দিনের এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মিন অং এর এই সফর ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। মিয়ানমারের ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা, বিরল মৃত্তিকা সম্পদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং ভারত মিয়ানমার সীমান্তে নিরাপত্তা সহযোগিতা জোরদার করাই নয়াদিল্লির অন্যতম লক্ষ্য। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ পর্যায়ের সেই বহুল আলোচিত বৈঠক। ট্রাম্পের দেওয়া দুটি মূল শর্তে ইরান এখনও একমত না হওয়ায় আটকে গেছে বহু প্রতীক্ষিত এই শান্তি চুক্তি। এদিকে ভূ রাজনীতির এই টানটান উত্তেজনার মাঝেই মার্কিন প্রতিরক্ষা খাতে ঐতিহাসিক এক বিনিয়োগ তথ্য দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফুটবল। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। 5 জুনের এই ম্যাচটি দিয়ে ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দেশের মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এই গুরুত্বপূর্ণ মিশনকে সামনে রেখে আগামীকাল দুপুরে সান মারিনো উদ্দেশ্যে রওনা হবে দল। ঘোষিত স্কোয়াডে আছেন প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী, জামাল ভুইয়া এবং সমিত সোম। এছাড়া দীর্ঘ 19 মাস পর জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শাহাদত বার্ষিকীতে বাবার কবরে শ্রদ্ধা, খাদ্য বস্ত্র বিতরণ সহ দেশ জুড়ে নানা কর্মসূচি। পোস্তার রাস্তায় চামড়া ফেলছে মানুষ, ট্যানারির বিরুদ্ধে ন্যায্য মূল্য না দেওয়ার অভিযোগ। দাম নির্ধারণ করে আন্তর্জাতিক বাজার বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। এবং 24 ঘন্টায় হামে আরও 8 শিশু মৃত্যু, নতুন আক্রান্ত 1086। 76 দিনে মোট প্রাণহানি 583 জন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।